আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যে একজন নেতাকে যে হত্যা করা হলো, আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমার কথা হলো, ছাত্র আন্দোলনের যারা নেতা আছে, যারা যারা বাংলাদেশে যারা ইউনিভার্সিটি যারা ছাত্র আছে, যারা কোটা আন্দোলনে হোক, বাংলাদেশের স্বৈরাচার শেখ হাসিনাকে যারা আন্দোলনকে যারা হটিয়েছে, তো এরকম যে আন্দোলন যারা করেছে, ওরা ওরা আইন কেন নিজে হাত করে নেবে? আমি মনে করি ছাত্রলীগের একটা সামান্য কর্মী, বড় কোনো ধরনের নেতাও না, সামান্য একটা কর্মী যে ধরনের অন্যায় করেছে বাংলাদেশে, ওদের কমপক্ষে 5 বছরের জেল হবে। একটা সামান্য যে ছাত্রলীগ বা আওয়ামী লীগের সমর্থক করে এমন একজন আওয়ামী লীগের কর্মীও যদি বর্তমানে বাংলাদেশে যে অন্যায় করেছে, ওরা কমপক্ষে 5 বছরের জেল হবে। তো যেহেতু একটা কর্মীর কমপক্ষে 5 বছরের জেল হবে, তো তাহলে আমি তাই যে আরও মানে যে আরও অন্যায় করেছে, ওদেরকে আমরা নিজেরা হত্যা করে আমরা আইন কেন হাতে তুলে নিব? এদেশের আইন আছে, এদেশের প্রশাসন আছে, বর্তমান সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটি পাওয়ার দেওয়া হয়েছে। আপনারা যদি কোনো সন্দেহ কোনো কিছু দেখেন, আপনারা ওনাদেরকে আইনের হাতে তুলে দেন। আইনের হাতে তুলে না দিয়ে আপনারা বিচার বহির্ভূত হত্যা করেছেন, এটা কখনো জাতি কাম্য করতে পারে না। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমি আগেও বলি, যে আমি আবারও বলি, ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ এদেশে যে অন্যায় করেছে, ওদের নিম্ন যে ছাত্রলীগের, যুবলীগের, আওয়ামী লীগের সমর্থককারী, ওনার কমপক্ষে 5-7 বছরের জেল হবে। তো ওনাদের নামে তো মামলা দিলে হয়, মামলা দিলেই পুলিশ ওনাদেরকে ব্যবস্থা করে। কারণ ওনাদের যে বড় ধরনের যে নেতাগুলো আছে, ওদেরকে তো পুলিশ গ্রেপ্তার করছে। তো সাধারণ এই খেটে খাওয়া এই আওয়ামী লীগের এই কচিকাঁচা এই লীগের এই সামান্য তাদেরকে আপনারা হত্যা করে এদেশের ভিতরে আসলে আপনারা একটা বিশাল একটা বৈষম্য সৃষ্টি করতেছেন। আমি মনে করি ভবিষ্যতে যে আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না। আপনারা যারা আছেন, অবশ্যই যদি আপনাদের সহপাঠী হোক, আপনাদের বাড়ির প্রতিবেশী হোক, বাংলাদেশের যেখানে হোক, যদি আওয়ামী লীগের কোনো সন্ত্রাসীরা যদি বিগত সরকার আমলে যদি কোনো অন্যায় করে থাকে, যদি কোনো জুলুম করে থাকে, আপনারা অবশ্যই ওদের বিরুদ্ধে মামলা করবেন, আইনের হাতে তুলে দেবেন। কি তা না করে আপনি একটা মানুষকে জীবন্ত মেরে ফেলবেন, এটা জাতি কখনো আশা করতে পারে না। আশা করি আমার কথাগুলা বাংলাদেশের যারা বর্তমানে 5ই আগস্টের পরে যারা আন্দোলনকারী যারা আমরা আছি, আপনারা অবশ্যই এটা ভালো করে অবলোকন করবেন। আমি এই আশাবাদ ব্যক্ত করে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বলে আমি আশা করি। ফি আমাদিল্লাহ, আল্লাহ হাফেজ।